যায়নি তাই গৌর ভক্তিমতী আমার মায়েরা, গৌর ভক্ত আমার বাবারা, নিরমল গোড়াতনু কষিত কাঞ্চন জনু হেরইতে পড়িগেনু ভোর। যায়নি তাই বাবা, আপনারা সকলেই জানেন আমার রাধা কৃষ্ণ মিলিত তনু হলেন গৌর সুন্দর। তিনি কখনো রাধা ভাবে বিভোর, আবার তিনি কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত। তাহলে বৃন্দাবনে আমার রাধারানী দেখতে কেমন ছিল আর আমার কৃষ্ণ দেখতে কেমন? ওমা, অন্তে কৃষ্ণ বাহিরে রাধা ভাবে কান্তির দ্বারা আবরিত রাই কানু মিলিত তনু হলেন আমার গৌর সুন্দর। বৃন্দাবনে কৃষ্ণ ছিল কাঁচা আমের মতো গো। কাঁচা আমটি আস্বাদনে মধুর লাগে না পেকে রসালো হলে মধুর লাগে গো? রসালো হয়ে গেলে, তাই না? তাই বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন কাঁচা আমের মতো, রসালো ছিল না, পাকেনি। কিন্তু শ্রীধাম নবদ্বীপে এসে বাবা রাধারানীর ভাবে কান্তি অঙ্গে ধারণে করি পেকে গেছে এখন সোনার বরণ গৌর হরি। যায়নি তাই বাবা, আপনারা হলেন ভক্ত। ওমা, জগতে ভক্ত কিন্তু এক প্রকার নয়, ভক্ত হচ্ছে 5 প্রকার। কেউ শান্ত, কেউ দাস্য, কেউ সূক্ষ্ম, কেউ বাৎসল্য, কেউ মধুর। এই জন্য চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, এই 5 প্রকারের ভক্ত আছে, কিন্তু সবার ভাব, সবার প্রেম, সবার ভক্তি, সবার অনুরাগ, সবার নিষ্ঠা একরকম নয় বাবা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, যার যেই ভাব সেই সর্বোত্তম, ততস্থ হইয়া বিচারিলে আছে তার দম। আছে তারি দম। যার যেই ভাব, যে যেইভাবে ভজে, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য প্রার্থ সর্বস্ব, যে যেভাবে ভজে। কিন্তু আমার গোবিন্দের সেই অনুরাগটা জন্মেছে। কোন অনুরাগ বাবা? বৃন্দাবনে কৃষ্ণ হলেন বিষয় আর আমার রাধারানী হলেন আশ্রয়। কি গো মা, সিংহের দুধ অতিরিক্ত গরম, যদি মাটির ভাণ্ডে রাখেন তাহলে ফেটে পড়ে যাবে। তাই সিংহের দুধ রাখার জন্য মাটির ভাণ্ডে নয় বাবা, সোনার পাত্র চাই, যাতে রাখলে ফেটে পড়ে যাবে না। তাহলে বিষয়কে রাখতে গেলে আশ্রয়ের প্রয়োজন। যদি আশ্রয় না করো তাহলে বিষয় কখনো রাখা যাবে না। তাই বৃন্দাবনে আমার রাধারানী হলেন আশ্রয় আর আমার গোবিন্দ হলেন বিষয়। বিষয়ের দ্বারা তো আশ্রয় জাতীয় রস আস্বাদন করা সম্ভব নয় বাবা। ওমা, এখানে আমার অনেক মায়েরা বাবারা আছেন, এখনো পর্যন্ত দীক্ষা গ্রহণ করেননি। অনেকে যদি দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু এখনো উপাসনার ঘরে যাননি, অর্থাৎ শিক্ষা তত্ত্ব গ্রহণ করেননি। যদি বলা হয় ও মা দীক্ষা নিয়েছেন, বলবেন সময় হয়নি। যদি বলা হয় শিক্ষা নিয়েছেন,
বলবেন বয়স হয়নি। বলেন তো বাবা, আমাদের দীক্ষা শিক্ষা গ্রহণের সময় কখন? 3 মাথা এক জায়গায় হলে। ও, যখন 3 মাথায় এক জায়গায় হবে, তাই না? হ্যাঁ। বয়স হয়ে গেলে হাঁটুর মধ্যে মাথাটি গুজে দিয়ে বসে থাকবো, তখন হবে সময়। কি গো বাবা, কৃষ্ণ ভজনের সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। যৌবনে কালে ভজে কৃষ্ণ আসে কি না আসে, আসে কিনা আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধু জমের তরাসে। যদি কৃষ্ণ ভজন করতে হয়, দেখুন মায়েরা, যখন আমরা মাতৃগর্ভ থেকে এসেছিলাম, আসার যন্ত্রণা বাবা ভোগ করিনি। সেই গর্ভ যাতনা পেয়েছিল কে? মা। কিন্তু যাওয়ার যাতনা কিন্তু আমাদের ভোগ করতেই হবে বাবা। জন্মের কারণ পিতামাতা, কর্মের কারণ নয়। পিতামাতা জন্ম দিতে পারবে কিন্তু তোমার কর্ম করে দিতে পারবে না। আমরা সকলে বলি এটা আমার ভাগ্যে নেই, এটা আমার ভাগ্যে নেই, সকলে বলি। কিন্তু মায়েরা জানেন ভাগ্য কার উপরে দাঁড়িয়ে আছে? ভাগ্য দাঁড়িয়ে আছে আমাদের কর্মের উপরে বাবা। আমরা যেমন যেমন কর্ম করব তেমন তেমন আমাদের ভাগ্য নির্ধারণ হবে। এই জন্য বৈষ্ণব মহাজন বললেন, যদি কৃষ্ণ ভজন করতে হয় আগে 5টা অহংকারকে ত্যাগ করতে হবে। 5টা অহংকার কি? জাতি, বিদ্যা, রূপ, মহতাঞ্চ, যৌবন। উচ্চকুলে জন্ম পেয়েছি, আমার মধ্যে একটা অহংকার বাবা, আমি উচ্চকুলীন, আমি জাতিতে বড়। উচ্চকুলে জন্ম পেলাম, একটা জাতির অহংকার নিয়ে বসে থাকলাম। ওই অহংকারে কি হলো? আমার ভক্তি নষ্ট হয়ে গেল, আমি আর কৃষ্ণ ভজন উন্মুখী হতে পারলাম না। যে অনেক লেখাপড়া জানে তার বিদ্যার অহংকার, আমি অনেক লেখাপড়া জানি, আমার মতো পণ্ডিত কে আছে? কিন্তু শাস্ত্রে মহাজন বললেন, বহু শাস্ত্র জেনে হয় পণ্ডিত প্রমাণ, ভক্তি বিনা নাহি মিলে কৃষ্ণ দর্শন। কেমন ভক্তি থাকা চাই বাবা? কৃষ্ণ দর্শন করতে গেলে কেমন ভক্তি থাকা চাই? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, সেই প্রেম নিলোকে না হয়, সেই প্রেম নিলোকে না হয়। অকৈত। ও মা, গোবিন্দকে ভালোবাসেন? কি গো মা, গোবিন্দকে ভালোবাসেন তো? হ্যাঁ বাসি। গোবিন্দের কাছে এসে বলবো, ঠাকুর ছেলেটাকে পাশ করিয়ে দিও। যদি তুমি ছেলেটাকে পাশ করিয়ে দাও তাহলে আমি 5 কেজি বাতাসা এনে তোমার কাছে দিয়ে যাব। ঘুষ। ঠাকুর আমার মেয়েটার জন্য ভালো ঘরে বিয়ে দিতে পারি। ঠাকুর আমার স্বামীকে মঙ্গলে করো। ঠাকুর আমার সন্তানদের ভালো রেখো। বলেন না মায়েরা? তাহলে তো আমাদের প্রেম হলো না, তাহলে তো আমাদের ভক্তি হলো না। বৃন্দাবনের গোপীরা কৃষ্ণকে ভালোবেসে বলেছিল, কৃষ্ণ আমরা তোমার কাছে কিছু চাই না, শুধু আমাদের চাওয়া, আমাদের পাওয়া, আমাদের কামনা, আমাদের বাসনা
হে গোবিন্দ, আমরা যেন তোমাকে প্রাণ ভরে ভালোবেসে যেতে পারি। নিতাই গৌর হরিবল হরি ওমা, ভগবানের কাছে সামান্য বিষয় চাই, কিন্তু কৃষ্ণের প্রতিজ্ঞা আছে সর্বকাল হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, অতএব ঋণী কৃষ্ণ কহে ভাগবতে। যা চাওয়া পাওয়া, যা কামনা বাসনা, এগুলো তো আমাদের আত্মসুখের জন্য, নিজের সুখের জন্য চাইলাম। কই বললাম না তো, হে গোবিন্দ তুমি আমাকে দুঃখ দাও আর তুমি সুখে থাকো, এটা না বলে বললাম গোবিন্দ যত সুখ আছে আমাকে দাও, আমাকে ভালো রাখো, আমার ছেলে মেয়েকে ভালো রাখো, আমার সন্তানদের ভালো রাখো, আমার স্বামীকে ভালো রাখো। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। এই প্রেমটাকে কি প্রেম বলে জানো? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা জনিত কাম প্রেম নয়। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, প্রেমের তাৎপর্য তাহে ধরে মহাবল। কাম আর প্রেম হয় বহুত অন্তর, কাম অন্ধতম প্রেমী নির্মল ভাস্কর। কামের রীতি সদাই চুলোচুলি করে মরে, আর প্রেমের রীতি জড়াইয়ে জড়াইয়ে ধরে। যেমন প্রেম করেছিল বাবা ঠাকুর চণ্ডীদাস। কেমন প্রেম গো বাবা? সেই প্রেম হচ্ছে অকৈতব্য প্রেম, অর্থাৎ কামনা শূন্য, বাসনা শূন্য, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা জনিত সুখ চাওয়া পাওয়া কিছু নেই। অকৈতব্য প্রেম। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন। এই অকৈতব্য প্রেম সবার মধ্যে হয় না। কৈতব রহিতাং প্রেম নহি ভবতি মানুষে লোকে, যদি ভবতি কস্য বিরহ বিরহে ভবতি কো জীবতি। এই নিষ্কপট কৃষ্ণ প্রেম, এই প্রেম সহজে মনুষ্য লোকে হয় না। একবার যদি কাহারও মধ্যে শত শত সুকৃতির ফলে একবার হয়ে যায়, তবে ওই প্রেমের আর বিচ্ছেদ হয় না। আর একবারে যদি প্রেমের বিচ্ছেদ ঘটে যায় বাবা, তবে এক মরণে দুজন মরে, কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। এই জন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম। সেই প্রেম নিলোকে না হয়, যদি হয় তারই যোগ, না হয় বিয়োগ। আর বিয়োগ হইলে কেহ না জিও। বিয়োগ হইলে কেহ নাহি জিও। তাহলে কৃষ্ণ প্রেমটা কেমন বাবা? কৃষ্ণ প্রেম সুনির্মল, সুন্দর থেকে সুন্দর। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল। কি গো মা, গঙ্গা জল তো সবসময় শুদ্ধ, তাহলে আবার শুদ্ধ গঙ্গা জল বললেন কেন? বললেন গোবিন্দকে যদি ভালোবাসতে হয়, কৃষ্ণ সঙ্গে যদি প্রেম করতে হয়, তবে এমন শুদ্ধ প্রেমের প্রয়োজন। শুদ্ধ প্রেম ছাড়া কৃষ্ণ সঙ্গে প্রেম হবে না। কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গা জল। সেই জল অমৃতের সিন্ধু, নির্মল সেই অনুরাগে না লুকায় অন্য দাগে। শুক্ল বস্ত্রে জয়ীছে মসি বিন্দু। সেই প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু,
সেই বিন্দুতে জগত ডুবায়, কহিবার কথা নয় তথাপি বাউলে কয়, কহিলে বাকে বা পাতিয়ায়। কহিলে বাকে বা পাতিয়ায়। পাতিয়ায় অর্থাৎ বিশ্বাস করে। এ কথা বললে কে বিশ্বাস করবে গো মা? সেই প্রেম আর আস্বাদন, কেমন আস্বাদন? তপ্ত ইক্ষু চর্বণ। আখ তো আমরা সবাই খেয়েছি। ও মা, আখ খেয়েছেন তো? হ্যাঁ, সবাই খেয়েছি। আখটি খেতে যতটা মিষ্টি, ওই আখ যদি গরম করে খান তাহলে তার দ্বিগুণ মিষ্টি বেড়ে যায়। কিন্তু ওই গরম আখ খেতে গিয়ে মুখে জ্বালা পোড়া হয়ে ছাল বাকলা উঠে যায়। কিন্তু গরম আখ খেতে গিয়ে যদি ছাল বাকলা উঠে রক্ত বেরিয়ে যায়, তার যেমন স্বাদ ছাড়া যায় না, এই কৃষ্ণ প্রেমটিও তদ্রূপ। যে একবার এই প্রেম করবে সে কিন্তু এর স্বাদ ছাড়তে পারবে না বাবা। যেমন ঠাকুর হরিদাস বাঁশবাজারে বেত্রাঘাত করেছে, ছেড়েছিল বাবা? পেরেছিল ছাড়তে? পারেনি। এত অপমান করেছে রামচন্দ্র খান। বেনাপোলের জঙ্গলে লক্ষ্য হীরাকে পাঠিয়ে দিয়েছে হরিদাসের ধ্যান ভঙ্গ করার জন্য। কেন? ভণ্ড সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী নাকি সন্ন্যাসী হয়েছে, হরিনামই করছে। আরে লক্ষ্য হীরার রূপে নয়নে দিলে সবার ধ্যান ভঙ্গ হয়ে যায়। কেমন সন্ন্যাসী, কেমন সাধু, একটু পরীক্ষা করা যাক। লক্ষ্য হীরাকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু ওমা দেখেছেন সাধু সঙ্গীর কি গুণ? চৈতন্য চরিতামৃতে বললেন সাধু সঙ্গে অবৈষ্ণব সেও ভক্ত হয়। লক্ষ্য হীরা অবৈষ্ণব ছিলেন, কিন্তু ওই যে সাধু সঙ্গ করেছে, 3 দিন সাধুর মুখে হরিনাম শ্রবণ করেছে। 3 লক্ষ হরিনাম ছাড়া হরিদাস ঠাকুর জলস্পর্শ করেন না। সেই নাম শুনে সাধুর মুখে অবৈষ্ণব বাবা বৈষ্ণব হয়ে গেছে। অবৈষ্ণব বৈষ্ণবে হয়ে গেছে। তাহলে ওমা, আগে আমার মায়েদের বলেছি, এই যে আমরা বলি আমাদের দীক্ষা নেবার সময় হয়নি, একটু তুলসীর মালা কণ্ঠে ধারণ করব বাবা, কিন্তু তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করতে গিয়ে লজ্জা করছে। কেন লজ্জা করে না? না না, এখন তো সময় হয়নি, বয়সও হয়নি। চুলকায়, অ্যালার্জি। অনেকে চুলকায়, অ্যালার্জি আছে। তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে পারি না। কিন্তু জানেন মায়েরা, এই তুলসীর মালার কত মূল্য? তুলসীর মালাটি কণ্ঠে ধারণ করে রাস্তা দিয়ে চলে যাবেন, চোর ডাকাত আপনার দিকে ফিরে তাকাবে না। একটি সোনার মালা পরে রাস্তায় চলে যাবেন, ভয় পাবেন, তাড়াতাড়ি করে গলাটি ঢাকবেন। ভয় করছেন কেন? না বাবা, এত রাতে যাচ্ছি, সোনার মালা পরে কে কখন কোন দিকে ছিনতাই করে নেবে। সোনার মালাটিও যাবে, সঙ্গে বাবা প্রাণটিও যাবে। আর তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করি হাসতে হাসতে চলে যান। চোরেরও ভয় নেই, ডাকাতেরও ভয় নেই, প্রাণ যাবারও ভয় নেই। আর এই তুলসীর মালা যার কণ্ঠে থাকবে তার মাথায় কখনো বজ্রাঘাত হবে না, তার বজ্রাঘাতে মৃত্যু হবে না, বিষধর সর্পের দংশনে তার মৃত্যু হবে না। আমার কথা নয় বাবা, শাস্ত্রের কথা। তবে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ওমা, আমার যেই মায়েরা এখনো দীক্ষা গ্রহণ করেননি, অবশ্যই যেন দীক্ষা গ্রহণ করবেন। এই যে আপনাদের এখানকার আমার কমিটির বাবারা, দাদারা, ভাইয়েরা সকলের কাছে গিয়ে রোদে পুড়ে জলে ভিজে কত কষ্ট করে চাঁদা তুলে নিয়ে আসে। চাঁদা তুলে নিয়ে এসে কি করে? দূর দূরান্ত থেকে কীর্তনিয়াগণ নিয়ে আসে। কেন বাবা এত অর্থ ব্যয় করে দূর দূরান্ত থেকে কীর্তনিয়া কেন নিয়ে আসেন? তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে।
এই যে এত রোদে পুড়েছে, জলে ভিজেছে, কেন? তাদের স্বার্থে না। কেন? এই গ্রামে যদি একটা হরি নাম হয়, এই গ্রামে যদি হরি কথা হয়, বৈষ্ণব মহাজন বললেন, যেই গ্রামে হরি কথা হয় না, যেই গ্রামে কৃষ্ণ কথা হয় না, সেই গ্রামটা হয় শ্মশান সমতুল্য। আপনারা গ্রামবাসী ভক্তগণ বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী গো। কিন্তু যারা দেশে দেশে চাঁদা আদায় করতে গেছে, কেউ হয়তো ভালো মনে দিয়েছেন, কেউ মুখ ঝাঁটে দিয়েছেন, কেউ বা বলেছেন ব্যবসার আর জায়গা পাও না। অনেক কথা শুনেও কিন্তু অভিমান করে থাকেনি। কেন? এটা আমার নিতাই চাঁদের ধর্ম। মার খেয়েছে তবুও প্রেম দিয়েছে, বলেছে ওরে জগাই, ওরে মাধাই, মেরেছিস ভাই কলসির কানা, তবে তাই বলে কি প্রেম দেব না? তোরা আমাকে কলসির খানা মারতে পারিস, কিন্তু তাই বলে আমি তো প্রেম দেব, তোদের প্রেম দিতে এসেছি, আমি তো প্রেম দেব না? না, ব্যথা পেয়েছি, তা কি হয়েছে? প্রেম আমি তোদের দেব। তাহলে আমার নিতাই চাঁদ গৌর হরি মার খেয়েও প্রেম দিয়ে গেছে। ওমা, এটাকে বলে নিরভিমান। এই নিরভিমানে লইলে নাম পায় প্রেমধন। তাহলে আমরা বিদ্যার গৌরবে মজে থাকি না, বিদ্যায় ভগবান পাওয়া যায় না। অনেক টাকা পয়সা আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমার ওই ওখানে গিয়ে কীর্তন শোনার দরকার কি? টাকা পয়সায় অর্থেও ভগবান পাওয়া যায় না। রূপ যৌবন, রূপ যৌবনেও ভগবান পাওয়া যায় না। তাহলে তুমি যে যে রূপ যৌবন পেয়েছো, অর্থ পেয়েছো, বিদ্যা লাভ করেছো, উচ্চকুলে জন্ম নিয়েছো, এগুলোকে জন্মাবার সময় নিয়ে এসেছিলাম বাবা? ও মা, নিয়ে এসেছিলাম? কোথা থেকে পেলাম? এখানে আসার পরে পেলাম। কি করে পেলাম? কারণ আমি পূর্বজন্মে ভালো কর্ম করে এসেছি, ভালো সুকৃতি করে এসেছি, তাই আমি এখানে এসে সেই ফলটা লাভ করেছি বাবা। তাহলে যাবার সময় আবার আমি যেই কর্মটা করে যাব, সঙ্গে বলি কি যাবে? নাম যাবে আর প্রাণ যাবে না। নাম যাবে, প্রাণও যাবে, সঙ্গে তোমার কর্মটাও যাবে। আবার তুমি যেই কর্ম করে গেছো, সেই কর্ম অনুসারে আবার তুমি সেই জনই প্রাপ্ত হবে। ভালো কর্ম করে এসেছো, ভালো ফল পেয়েছো, আবার যেই কর্ম করবে সেই ফল আবার তোমার সেই কর্ম সঙ্গে যাবে, আবার সেই ফল তুমি লাভ করবে। রাধে রাধে মায়েরা। তাই আমার মায়েদের বাবাদের কাছে আমার মিনতি, ও মা, আপনারা যেই মায়েরা এখনো অদীক্ষিত অবস্থায় আছেন, অদীক্ষিত অবস্থায় থাকবেন না। কেন জানেন? অদীক্ষিত অবস্থায় যদি কারো মৃত্যু হয়, সে আর কিন্তু বাবা মরার পরে মানুষ কুলে জন্ম পায় না। তাই অদীক্ষিত অবস্থায় তো থাকবেন না। আর সময় থাকতে গুরুচরণে আশ্রয় নেবেন। কোন ঘরে? উপাসনার ঘরে। শুধু উপাসনার ঘরে গেলে হবে না, অনুরাগে নিয়ে কৃষ্ণ ভজন করতে হবে। কিন্তু বাবা, এই কীর্তনটি তো সম্পূর্ণ দেহতত্ত্ব। এই কীর্তনটি সম্পূর্ণ দেহতত্ত্ব। আগে বলেছি, উপাসনার ঘরে না গেলে যতই কীর্তন শ্রবণ করেন, কীর্তনের মধুর রস, প্রেম রস আস্বাদন করতে পারবেন না। তাই উপাসনার ঘরে যেতে হবে। আমরা সবাই কৃষ্ণ ভজন করি। কি গো মায়েরা, বলেন তো, কৃষ্ণ ভজন করেন? কৃষ্ণকে দেখেছেন কখনো? যাকে দেখিনি নয়নে তাকে ভজিব কেমনে? কি বাবা, কৃষ্ণকে দেখেছি? তাহলে কৃষ্ণ কোথায়? চিত্রপটে, মন্দিরে, বিগ্রহে? কোথায় কৃষ্ণ? ওরে কে বলেছে নাই ভগবান, দেখ না খুঁজে অন্তরে, ভগবান খুঁজতে রে ভাই হয় না যেতে মন্দিরে। ভগবান খুঁজতে যেতে হয় না মন্দিরে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন,
যিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি রানী রাসমণির কালী মন্দিরের পুরোহিত ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেন, ভগবান কোথায় জানো? ভক্তের হৃদয়ে ভগবানের বৈঠকখানা, ভগবান ভক্তের মধ্যেই আছে। তাহলে কি রূপে আছে, কেমন ভাবে আছে, কোথায় আছে? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, পিতৃ বস্তু বীজ রূপে কৃষ্ণ প্রত্যেক দেহে বিরাজমান। এই যে বাবা 21,600 বার আসা যাওয়া করছে, কি গো মা? যদি বেরিয়ে গিয়ে আর প্রবেশ না করে তাহলে কি বলবো? বলো হরি হরি। এই যে বেরিয়ে গিয়ে বাবা কার কার সাধন করছি? সাধন কিন্তু এই বায়ুর সাধন, এই শ্বাসের সাধন, এই নিঃশ্বাসের সাধন, এটাকে সাধন করতে হবে, তবে তো বোঝা যাবে। কি তাহলে এই যে 21,600 বার আসা যাওয়া করছেন, যদি বেরিয়ে যায় আর প্রবেশ না করলেই বলো হরি হয়ে যাবে, এটুকু সময়। তাই বললেন, হে জীব কিসের এত অহংকার? ঘুম ভাঙলে আগামী কাল, না ভাঙলেই পরকাল। তাই আজ আমার গৌর রূপে নয়ন দিয়ে নাগরী বললেন, ও নাগরী কি দেখে এলাম? হেরোইতে পড়ি গেল ভোর, দর্শন করা মাত্র আমি বিভোর হয়ে গেছি। ভাঙো ভুজঙ্গমে দংশন মজুমনে অন্তর কাঁপয়ে মোর। ভাঙ ভাঙ মানে এই দেখুন বাবা, এই যে ভুরু, ভাঙো ভুজঙ্গমে, এই ভুরু দুটো আমার গোবিন্দের ভুরু হচ্ছে কেমন? জোড়া ভুরু, কেমন? ভুজঙ্গের মতো, মানে কালো সাপের মতো। ভাঙো ভুজঙ্গমে দংশন মজুমনে, যখনই ওই রূপে নয়ন দিয়েছি, ওই মানুষটার দিকে তাকিয়েছি, তখন আমাকে এসে দংশনই করেছে। কোথায়? একেবারে হৃদয়ে মাঝে যখনই আমায় দংশনই করেছে। ভাঙো ভুজঙ্গমে দংশন মজুমনে অন্তর কাঁপয়ে মোর। সজনী जब हम पे खुलो गोरा सजनी रे जब हम एकन सजनी जब हम पे खुलो गोरा सजनी रे जब हम आकुलो बिदिग नाही पाओये मदन लालसे मन भरा मदन लालसे मन भरा मदन लालसे सजनी सजनी जब हम पे खुलो गोरा सजनी जब माने যখন থেকে হাম মানে আমি পেখুলু মানে দর্শন করলাম जब हम पेखुलु गोरा তখন থেকে সখী আমার কিবা কুলো বিদিক দিক বিদিক নাহি পাওয়ে দিক বিদিক আমার জ্ঞান নেই মদন লালসে মন ভরা মদন লালসা এই আত্মসুখের জন্য নয় এ কি কৃষ্ণ সুখের জন্য তাকে পরশ করার জন্য তাকে হৃদয়ের মাঝে পাবার জন্য
মদন লালন সে মনঘোরা। সখী সখী আমার মদনের লালসায়, অর্থাৎ আমি তাকে পাওয়ার জন্য আকুল হয়ে উঠেছি রে সখী। দেখেছেন মা, এটা হচ্ছে প্রেম। কাউকে ভালোবাসলে সে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য মনের মধ্যে আকুলি পিকুলি করে। যতক্ষণ তাকে না পায়, যতক্ষণ তার সঙ্গ না পায়, যতক্ষণ তাকে কাছে না পায়, যতক্ষণ তাকে নিকটে না পায়, ততক্ষণ মনের শান্তি হয় না। তাই গৌর হরি হরিব হরিব হরিব। তাই তোদের কাছে বলি সখী, হরি হরি মন্ত্র মহোষধি তুহ জানসি যদি মজু লাগি করবি উপায়। সখী রে, সব ব্যাধি তো ঔষধে সারানো যায়, কিন্তু কারো যদি একবারে কৃষ্ণ প্রেমের ব্যাধি জন্মায়, তবে সেই কৃষ্ণ প্রেমের ব্যাধি তো সখী ঔষধে সারানো যায় না রে। তোরা আমাকে কি বলতে পারিস রে সখী? ওরে নাগরী, তোরা কি আমাকে বলতে পারিস আমার এই ব্যাধি কিসে সারবে? মন্ত্র মহৌষধি তোরা তুহু জানসি যদি মজু লাগি করবি উপায়। আমার জন্য কোনো উপায় বের কর সখী। বাসুদেব বৈষ্ণব কবি বললি, বাসুদেব ঘোষে কহে শোনো শোনো এসো শোন শোন সাই, আমার গোড়া লাগি প্রাণ মোর যায়। গোড়া লাগি প্রাণ মোর যায়। আমার গোড়ার জন্য আমার প্রাণটা কাঁদে রে সখী। ওরে নাগরী, তোর আমায় উপায় বলে দে। গোড়া লাগি প্রাণ মরে যায়, আমার প্রাণ থাকবে না, আর আমি বাঁচবো না রে। তোরা যদি আমাকে সেই ঔষধি না এনে দিস, যেই ঔষধি আমি পান করলি আমি সেই আমার ভালোবাসার মানুষটিকে আমার হৃদয়ে লাভ করতে পারবো। সখী, ওরে প্রাণ মোর যায় রে আরে গোড়া লাগি প্রাণ মোর যায় রে। বাসু কহে প্রাণ মোর যায় রে। আসলে প্রাণ মোর যায় রে। বাসু কহে প্রাণ মোর যায় রে। কহে প্রাণ মোর যায় রে। বাসু কহে প্রাণ মোর যায় রে। বাসু কহে প্রাণ মোর যায় রে। বাসু কহে প্রাণ মোর যায় রে।
কহে প্রাণ মর যাই রে, বাসু কহে প্রাণ মর যাই রে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, নিতাই গৌর হরি হরি। হরি বল। জয় রাধে রাধে। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? ও মা, আপনারা বলুন কোথায় ছিলাম? মায়েরা বলুন আমরা কোথায় ছিলাম এতক্ষণ? কি গো মায়েদের মুখে কি কথা নেই না সঙ্গে জিহ্বা নেই? জিহ্বা আছে, কথা আছে, সবকিছু ঠিক আছে, একটা জিনিস বেশি আছে। কি আছে? লিপস্টিক দেওয়া আছে। ও, সেই জন্য কথা বলতে পারছে না, মুছে যাবে তাই নাকি? হ্যাঁ, দামি কোম্পানির। কি আমরা এতক্ষণ কোথায় ছিলাম? মায়েরা বলুন কোথায় ছিলাম? পতিরাম তালতলা রাসমেলা গেছেন? পতিরাম কদমতলি না? কদমতলিতে সকলে ছিলাম শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে তাহলে এখন কোথায় যাব? বাড়ি। কি বাড়ি যাবেন মায়েরা? কোথায় যাব? যাবেন তো? সকলে যাবেন তো? সকলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। তবে বৃন্দাবন ধামের মালিক শ্রীমতী রাধারানী, যদি রাধা কৃপা না হয় তাহলে তো কৃষ্ণ কৃপা হবে না। আর কৃষ্ণ কৃপার যদি পেতে চাও তাহলে আগে রাধা রানীর কৃপা লাভ করতে হবে। ওমা, তাই আমরা এখানে যতজন আছি সকলে আমরা রাধা রানীর কৃপা লাভ করে আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। আর এখানকার আমার মায়েরা বাবারা যদি আমার রাধা রানীর কৃপা লাভ করতে পারেন তাহলে একটা জিনিস পাবেন। কি পাবেন বলুন তো? যেমন দেখুন, বাজারে যদি কলগেট কিনেন ব্রাশ ফ্রি পাওয়া যায়, চায়ের প্যাকেট কিনলে সঙ্গে গ্লাস ফ্রি পাওয়া যায়। দক্ষিণ বারাসাতে কীর্তন করতে গিয়ে শিয়ালদাতে ট্রেনের মধ্যে দেখলাম বড় বড় গজার প্যাকেটের সঙ্গে ছোট ছোট গজার প্যাকেটও ফ্রি দিচ্ছে গো। তাহলে রাধারানীকে কিনতে পারলে কি ফ্রি পাবো? গজার প্যাকেট। কি ফ্রি পাবো? গজার প্যাকেট ফ্রি পাবো না? সঙ্গে কৃষ্ণকে ফ্রি পাবো। কি আর এমন সুযোগ যদি আজকে হাতছাড়া করে ফেলি কালকে থেকে কিন্তু পাবো না। তাই সকলে মিলে যে যেখানে আছেন সেখান থেকে দুবাহু তুলে একসঙ্গে সকলে মিলে বলুন, জয় জয় রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধে রাধে রাধে। বৃন্দাবন যেতে কি বলতে হয় মায়েরা? কৃষ্ণ কৃষ্ণ। কই আমার মায়েদের মুখে জিহ্বা তো আছে নাকি? যার জিহ্বাটা কৃষ্ণ সেবায় লাগে না তার জিহ্বাটা হয় ব্যাঙের জিহ্বার মতো। যেমন ব্যাঙ ঘরের কোনায় থাকে আর বর্ষাকালে জিহ্বাতে আওয়াজ করে কাট 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 কাট। ব্যাঙের ওই জিহ্বার আওয়াজ শুনে ছুটে আসে কে গো বাবা? ব্যাঙের বন্ধু। কে? সাপ এসে কি করে? চুমু খাই, ধরে খেয়ে নেয়। ব্যাঙ যত জিহ্বাতে আওয়াজ করে সাপ তত নিকটে আসে, যত আওয়াজ করে সাপ তত নিকটে আসে, এসে কি করে? ধরে খেয়ে নেয়। বললেন আমাদের মায়াবদ্ধ জীবের দশাও কিন্তু বাবা তদ্রূপ। জীব কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া পিশাচি তাহার গলেতে বান্ধিল। আমরাও কি করি? এই জিহ্বাতে আন কথা বলে নিজের মৃত্যুকে নিজেই ডেকে নিয়ে আসি। তাই আন কথা নয়, সকলে মায়েরা একসঙ্গে বলুন, বৃন্দাবন যেতে কি বলতে হয়? রাধে রাধে। কি বলতে হয় গো? রাধে রাধে। তাহলে সকলে কর আছে,
সঙ্গে জিহ্বাও আছে। রাধে রাধে তো জিহ্বাতে বলতে হবে, তাহলে হুলুধ্বনিটা কে দেবে? কই এতগুলো মায়েরা আছেন, কই একবার তো হুলুধ্বনি শুনিনি। রাধে 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 সকালে করতাল দিয়ে রাধে রাধে বলতে বলতে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাব। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। রাধে রাধা নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপ করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। রাধে রাধে বলো রাধে রাধে, ও বলো রাধে 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 রাধে। রাধে রাধে জপ করে, কৃষ্ণ নামে রস পিয়া করে। ও রাধা রানী হ্যাঁ মহারানী, মহিমায়ুনি কে সব জানো জানি। राधा रानी हे महारानी, महिमायन को सब लोग जाने। राधारानी हे महारानी, महिमयन के सब जात जानी। राधा रानी हे महारानी, महिमायन को सब लोग जाने। রাধে আচ্ছা মায়েরা কি রাধে সত্যি বলেছেন? এখন তো আবার মায়েদের বাড়িতে ভাসুর নেই, আছে মায়েরা ভাসুর আছে? কোনো মায়েদের বাড়ি ভাসুর নেই, ভাসুরেরা হয়ে গেছে পর্দা, তাই লাগে না পর্দা। সব বাড়ি বাড়ি ভাসুর এখন বর্দা বাবা, মেজদা শেষদা ছোটদা। আর ভাসুরেরা তো বলেই দিয়েছে, ও বৌমা সারাদিন বাড়ি থাকবো, তুমি কতবার ঘুমটা দেবে? তুমি আমার বোনের মতো, আমি তোমার দাদার মতো হয়ে গেছে। একে তো আনন্দের বুড়ি, তাতে পেয়েছে ঢোলের বাড়ি। একে না দিতে পারলেই বাঁচে, তাতে ভাসুর বলেই দিয়েছে ভালোই হয়েছে, তাই না? আর যা দিনকাল পড়েছে গো, গায়েই কাপড় রাখা যায় না তো মাথায় ঘুমটা, হ্যাঁ মাথা গরম হয়ে যায়, কি ঘুমটা টুমটা দিতে পারি না। তো আগে তো ভাসুরদের ভয় ছিল, লজ্জা ছিল, আর এখন তো ভাসুরের লজ্জা নেই বাবা। কিন্তু মায়েদের লজ্জা কিন্তু এখনো কাটেনি। কেন বলুন তো? কারণ এখন ভাসুর না থাকলে কি হবে? ওই যে পাড়ার দিদিরা আছে, দিদিরা বলবে, ও দিদি খুব ভক্ত হয়েছিস না কি রে? সুমিত্রার সঙ্গে দেখলাম খুব রাধে রাধে করছিল। কি ওই দিদিদের লজ্জাতেই কিন্তু বলতে পারছি না। সকালে মুখে একসঙ্গে বলবো রাধে চরণে প্রীতি নিয়ে যায়া করো, রাধে রাধে নামে জপা করো। राधे राधा नामे जप करे, সবাই গান দিয়ে मेरा सिटिया करे। तुमको उसको प्यारी प्यारी भोली भाली सीधी साधी प्यारी यारी प्यारी किनारे। भोली भाली सीधी
तुम कोई उसको प्यारी 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 नारी सीधी सादी তুমি কয়টি প্यारी किनारी चरण प्रीति में जाया करो राधे राधे नामे जपा करो রাধে রাধা নামে জপা করে কৃষ্ণ নামে রসিয়া করে বৃন্দাবনে যাচ্ছি তো কি বলতে হবে সবাই বলবেন তো মুখ আছে তো যাদের আছে তারা বলবেন বৃন্দাবন মে রাধে রাধে মায়েদের মুখে শুনবো সঙ্গে তালও হবে আবার মুখেও হবে হাতে তালি বৃন্দাবন মে যমুনা মে শ্যামকুণ্ড মে गिरि गोवर्धन ताल बन में तमाल बन में सबाई बोलो हारुर पाड़ा भक्तगणे हलो ना आस्ते हलो ওই যে পিছনে মায়েরা ভাবছে সুমিত্রা আমাদের দেখতে পাচ্ছে না বাবা আমরা না বললেও হবে কি এত মায়েরা আছেন উচ্চস্বরে বলবেন এখন যদি ঝগড়ায় লাগিয়ে দেওয়া যায় কি না মা যায় এটে সেটে একেবারে লেগে পড়বে কেউ কিন্তু ঠেকাতে পারবে না তাহলে সবাই মিলে উচ্চস্বরে বলবো বৃন্দাবন মে রাধে রাধে যমুনা মে রাধে রাধে শ্যামকুণ্ড মে রাধে রাধে गिरि गोवर्धन রাধে রাধে উচ্চস্বরে রাধে রাধে সকলে বলো রাধে রাধে করো তালি রাধে রাধে দিয়ে সবে রাধে রাধে কদম তলি রাধে রাধে ভক্তগণে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে মধুবন में राधे राधे खोदिर वन में राधे राधे भांडेर वन में राधे राधे आम वन में राधे राधे कुमुद वन में राधे राधे लोह वन में राधे राधे आकाश वन में राधे राधे सबाई बोलो राधे राधे उच्चस्वरे राधे राधे वृंदावने राधे जाकर करो राधे 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 ও মনে রসনা সবাই রাধে রাধে বল रसना राधे राधे রসনা রাধে রাধে বল रसना राधे 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 बोल गो रसना राधे राधे बोल राधे राधे रसना राधे राधे রাধে বল রসনা রাধে রাধে राधे राधे बोल गो रसना राधे राधे बोल राधे राधे बोल रसना राधे 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 बोल गो रसना राधे राधे बोल राधे राधे बोल रसना राधे राधे वृंदावनेश्वरी श्रीमती राधा रानी की जय राधे 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 কোথায় এলাম বৃন্দাবনে এসে কি বলবো রাধে রাধে কি বলবো গো কি বলবো কই সবাই একসঙ্গে বলবেন তো এ কি না না বাবারা ভাবছে সতীর পুণ্যে পতির পুণ্য সেজন্য বাবারা বলে না কিন্তু বাবা আগে ছিল সতীরা পুণ্য করলে পতিরা পেত এখন পাবে না এখন পতিদেরকেও কিন্তু পতির পুণ্য করতে হবে পারলে সতীদের দেবেন কিন্তু সতীরা দেবে না রাধে রাধে তাই যার যার আপন আপন কর্ম তাকেই করতে হবে কেউ কারো কর্ম করে দিতে পারবে না তাই সকলে চলে এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবনে আন কথা নয় সকলে বলবো রাধে 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 আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে श्रीधाम वृंदावने অনাদি রাধি अनादि राधि রাধি
ওকে মায়া পূর্ণমাসির বদনে রাধা নামে শ্রবণে করে মুরলিতে রাধা নাম বাজায়, রাধা নামে বাজায়। ও মা, আমার মায়েদের বলি, জয় রাধে বাবা। সকাল থেকে আপনারা শ্রবণ করছেন পূর্ব রাগ, কিন্তু পূর্ব রাগটি কি? পূর্ব রাগ সম্বন্ধে না জানলে তাহলে কি করে পূর্ব রাগ শ্রবণ করব? আগে জানতে হবে যে আমরা যে পূর্ব রাগ শ্রবণে করছি, এই পূর্ব রাগটা কি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী জানালেন, রাধে রাধে বাবা, রতিজা সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শন দ্বিজা তয়োরলি মিলিত প্রাক্কৈ পূর্বরাগ শৌচ কানে যাতে। আপনাদের সামনে একটা কথা না বলে পারছি না। আমাদের দলের সম্প্রদায় থেকে উপরে আছে ভগবান, নিচে আছে মাইক ম্যান, তার মাঝখানে আমরা আছি, আনন্দ করছি। সত্যি আপনাদের এই এলাকায় এত সুন্দর মাইক সার্ভিস স্বপ্নেও ধারণা করা যায় না। আমার এই ছোট ভাইটিকে আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করবেন, বৈষ্ণব সমাজ যেন আরও দীর্ঘজীবী হয় এবং সাধুগুরু বৈষ্ণবকে এইভাবে আনন্দ দান করে দিতে পারে। নিতাই গৌর হরে। ওমা, এবার পূর্ব রাগটা সম্বন্ধে ভালো করে একটু শুনুন। রতিজা সঙ্গমা পূর্বং শ্রবণ দর্শন দ্বিজা তয়োরুল মিলিতং প্রাজ্ঞৈ পূর্ব রাগ শৌচ্যতে। কাকে বলে পূর্ব রাগ? নায়ক এবং নায়িকার মিলনের পূর্বে যেই রতি উন্মিলিত হয়, পণ্ডিতগণ তাহাকে পূর্ব রাগ বলিয়া থাকে। সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্ব রাগ। কি গো বাবা, সঙ্গ হয়েছে? সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্ব রাগ। কেমন? ঘরে যদি আপনাদের উপযুক্ত নাতি নাতনি থাকে, দাদু ঠাকুমা দেখে এলেন একটা কন্যা, কন্যাটি দেখে সে কেমন রূপে গুণে দেখতে বর্ণনা করলেন। আপনার নাতির জন্য একটা নাতবো দেখতে গেছেন, ও নাতিকে এসে বললেন, এই মেয়েটি এমন দেখতে। যদি আপনাদের ঘরে একটা নাতনি থাকে, তো আগের দিনে তো একটু লজ্জা সম্ভ্রম বলে কিছু ছিল বাবা। এখন তো কলিকার লজ্জা সম্ভ্রম নেই। এখন ছেলে মেয়েরাই বলে অমুক ছেলে বিয়ে করব না, তমুক মেয়ে বিয়ে করব না। আর আগের দিনে গুরুজনেরা যেটা দেখে দিতেন, সেটা যদি কানা হয়, অন্ধ হয়, তবুও তারা সেটাই মেনে নিতেন। ঠাকুমা দাদু দেখে এসেছে পাত্রটি এত সুন্দর, কোকড়ানো কোকড়ানো চুল, চোখ দুটো টানা টানা, বাঁকা নয়ন, একেবারে জোড়া ভুরু। যেমন ছেলে দর্শনদারি, তেমন তার রূপ, তেমনি তার গুণ। ওমা, ওই যে ছেলেটির রূপের বর্ণনা দিচ্ছেন, পাশের ঘর থেকে নাতনি শ্রবণ করলেন, ওই যে ঠাকুমা দাদু দেখে এসেছে আমার জন্য যে পাত্রটি, সেই পাত্রটি দেখতে এমন। বললে, ও এত অপূর্ব সুন্দর পাত্রটি দেখতে।
ওই যে শ্রবণ করেছে, শ্রবণ করা মাত্র তার ভিতরে পূর্ব রাগের উৎপত্তি হয়ে গেছে। অর্থাৎ সেই মানুষটির প্রতি তার ভালোবাসা জন্মে গেছে, প্রেম জন্মে গেছে। এখন শুধু তাকে পাওয়ার জন্য ভিতরে অনুরাগ। সঙ্গ নহে রাগ জন্মে কহে পূর্ব রাগ। এখনো সঙ্গ হয়নি, শুধু অনুরাগের সৃষ্টি হয়েছে, এটাই হলো পূর্ব রাগ। আপনারা বলুন বাবা, ও মা আমার দিকে লক্ষ্য করুন। এই প্রাকৃত জগতে দেখা যায়, এই প্রাকৃত জগতে নায়ক নায়িকার মধ্যে কার আগে পূর্ব রাগের সৃষ্টি হয়? নায়কের। অর্থাৎ কোনো ছেলে গিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, কোনো মেয়ে এসে আগে সেদে বলে না। কিন্তু অপ্রাকৃত ব্রজমণ্ডলে অপ্রাকৃত নায়ক নায়িকা আমার রাধা মাধবের দেখা যায় প্রথমে নায়িকার রাগ আগে উৎপত্তি হয়েছে। কেন নায়িকার রাগ আগে উৎপত্তি হলো বাবা? উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীপাদ রূপ গোস্বামী জানালেন, আদো রাগ মৃগাক্ষী নিষেধ চারুতাধিকা। অর্থাৎ আগে যদি নায়িকার রাগ উৎপত্তি না হয়ে আগে নায়কের রাগ উৎপত্তি হয়, তবে সেখানে ভগবত মাধুর্য থাকে না। তাহলে বৃন্দাবনে দেখা যায় অপ্রাকৃত নায়ক নায়িকা আমার শ্রী রাধা মাধবের মধ্যে প্রথমে উৎপত্তি হয়েছে আমার শ্রী রাধিকার, অর্থাৎ আমার প্রেমময়ী রাধারানী। কিসের উৎপত্তি? প্রেমের উৎপত্তি। রাধে রাধে মায়েরা। কেন? কারণ আগে ভক্তের রাগ উৎপন্ন না হইয়া যদি আগে ভগবানের রাগ উৎপন্ন হয় তবে সেখানে কোনো ভগবত মাধুর্য থাকে না। আগে ভক্তের অনুরাগ, ভগবানের কৃপা, এই দুইয়ের মিলনক্ষণকেই বলে পূর্ব রাগ। ভক্তের যদি অনুরাগ না জন্মায় তবে ভগবানের কৃপা কখনো হবে না। কি গো মান, ভগবানের কাছে চান, কি বলেন? ভগবান কৃপা করো, কৃপা করো, কৃপা করে বলেন না? মায়েরা এবার বলুন, আপনারা যে কৃপাটা চান, কৃপাটা কি? কৃপা করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। বাড়িতে রন্ধন করবেন না, দেখুন তো খেতে পান কিনা। চাকরি করতে যাবেন না, টাকা আসে কিনা। চাষাবাদ করবেন না, দেখুন তো বাবা ফসল আসে কিনা। আসবে? হবে? তাহলে কর্ম তোমাকে করতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ফল আশা না রাখিয়া যিনি কদাচন নিত্য নৈমিত্তিক কর্ম করেন সাধন। তোমার কর্ম হচ্ছে নিত্য নৈমিত্তিক কর্ম সাধন করা। তোমার কর্ম ফল চাওয়া নয়। ফল কি হবে না হবে সেই ভাবনা করে কর্ম করো না, ফলের চিন্তা ত্যাগ করে তবে কর্ম করো। কর্ম যদি ভালো কর্ম করে তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবে, কুকর্ম করে কুফল পাবে, তাহলে ফলের আশা করো না। অর্জুনকে বললেন, অর্জুন ফল আশা না রাখিয়া যিনি কদাচন নিত্য নৈমিত্তিক কর্ম করেন সাধন। আমাদের প্রত্যেকের নিত্য নৈমিত্তিক কর্ম করতে হবে। কি? গোবিন্দের ভজন, কৃষ্ণ ভজন, গোবিন্দের নাম, তার সাধন, এটা হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক কর্ম, এটা করতেই হবে। ওমা, সংসারে ছেলে মেয়ে, বাবা মা, আত্মীয় স্বজন, এদের প্রতি যেটা করছেন এটা কি বলুন তো? কর্তব্য। আর ভগবানের প্রতি যেটা করবেন সেটা কি বাবা? সেটা হচ্ছে অবশ্যই কর্তব্য। তুমি কর্তব্য না করলেও চলবে, কিন্তু অবশ্য কর্তব্য তোমাকে করতেই হবে। তাহলে অবশ্য কর্তব্যটা বাদ দেওয়া যাবে না, এটা করতেই হবে। যখন যেইভাবে হাঁটতে, চলতে, উঠতে, বসতে, যখন যেই অবস্থায় থাকো সেই অবস্থায় করতে পারো। তাহলে
ভক্তের প্রেম সেবা কাঙ্ক্ষা, ভগবানের কৃপা, এই দুইয়ের মিলন ক্ষণকে বলে পূর্বরাগ। তাহলে আপনারা বলবেন বৃন্দাবনে কিন্তু দেখুন মায়েরা ভক্ত শ্রেষ্ঠ হলেন আমার শ্রীমতী রাধারানী। বৃন্দাবনে ভক্ত শ্রেষ্ঠ হলেন ব্রজ গোপীগাগণ। তাহলে আপনারা বলবেন ব্রজ গোপীরা কি করে বৃন্দাবনে শ্রেষ্ঠ ভক্ত হলেন? শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। কি গো বাবা, সব ধর্মকে ত্যাগ করতে বললেন? সর্বধর্মান মানে সব ধর্ম ত্যাগ করতে বললেন? কি গো মা, ধর্ম ত্যাগ করতে বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য, তাহলে বৃন্দাবনের গোপীরা সব ধর্মকে ত্যাগ করে তারা ভক্ত হয়েছে। তাহলে কোন ধর্মকে ত্যাগ করে তারা ভক্ত হয়েছে? সর্বধর্মান পরিত্যাজ্য। মায়েরা লক্ষ্য করুন, আগে জানতে হবে ধর্ম কত প্রকার। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, ধর্ম হচ্ছে বাবা তিন প্রকার। কি ধর্ম? বেদ ধর্ম, দেহ ধর্ম, লোক ধর্ম। ওমা, দুর্গা পূজা করেন? আগে করি। কালী পুজো করেন? করি। শিব পুজো করেন? সব পুজো। গণেশ পুজো করেন? হ্যাঁ। কার্তিক পুজো করেন? করি। কেন করেন? কারণ আছে বলেই করি। কেন করেন আগে বলুন? বলেন তো বাবা, কেন করি? করি সংসারে শান্তি কামনার্থে, বিষয় কামনার্থে, সুখ কামনার্থে, তাই তো? কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন গোপীরা সব ধর্ম ত্যাগ করে তবে ভক্ত হয়েছে, সর্বধর্মান পরিত্যাজ্য। তাহলে তারা কোন ধর্মকে ত্যাগ করেছে? বেদ ধর্ম। তিনটি ধর্ম, তার মধ্যে প্রথম হচ্ছে বেদ ধর্ম। বেদ ধর্ম কাকে বলে বাবা? আমরা যে দেবতা পূজা করছি, দেবতা পূজা কিন্তু বিষয় চাওয়ার জন্য করছি, ভক্তি চাওয়ার জন্য করছি কি? প্রেম লাভ করার জন্য করছি কি? তাহলে যেটা প্রেম লাভ করার জন্য করনি, যেটা ভক্তি লাভ করার জন্য করনি, সেখানে অপরাধের সৃষ্টি হয়েছে। কেন? কারণ তুমি দেবতা পূজা করেছ। দেবতা পূজা করো, কিন্তু দেবতা পূজার প্রয়োজন হয় না যদি গাছের গোড়ায় জল দেওয়া যায়, তবে ডালপালা শাখা প্রশাখা সবাই তো সতেজ থাকে। বৃক্ষের মূলে জল ঢালিলে হয় পত্রের সন্তোষ। যদি কৃষ্ণ ভজন শুদ্ধ ভক্তি নিয়ে করতে পারো, তাহলে তোমার কোনো দেবতার পূজনের প্রয়োজন নেই। যদি তুমি মনে করো দেবতা পূজা করবে, করতে পারো, কিন্তু বিষয় চেয়ে নয়, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা জনিত কামনা বাসনা চেয়ে নয়। করতে হবে কার মতো? ব্রজগোপীদের মতো। যেমন ব্রজগোপীরা দুর্গা পূজা, দুর্গাকে তারা কি বলে জানেন? বৃন্দাবনে দুর্গাকে কি বলে? যোগমায়া যোগেশ্বরী, যিনি লীলার অঘটনে ঘটন পটিয়সী। তারা করেছিলেন দুর্গা পূজা নয়, যোগ মায়ার ব্রত। 1 মাস ধরে করেছেন। কেন করেছে? গোবিন্দকে পতিরূপে পাবার জন্য। তাদের একটাই কামনা ছিল, বাসনা ছিল। বলেছেন, মাগো যোগমায়া যোগেশ্বরী, ও মা, তুমি আমাদের বর প্রদান করো, আমাদের কৃপা করো মা, আমরা যেন আমাদের গোবিন্দকে আমাদের পতিরূপে লাভ করতে পারি। তারা আমার গোবিন্দকে পতিরূপে পাবার জন্য
তারা যোগ মায়ার ব্রত করেছে, কিন্তু আমরা দেবতা পূজা করি কেন? বিষয় চেয়ে। ওমা, দেবতা পূজা যদি করেন তবে ভক্তি চেয়ে করবেন, প্রেম চেয়ে করবেন, বিষয় চেয়ে নয় গো। বিষয় চাইলে কি হবে জানেন? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে তো বাবা আপনারা সবাই চেনেন, যিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি রানী রাসমণির কালী মন্দিরের পুরোহিত। ঠাকুর রামকৃষ্ণ, আপনারা একটা যাত্রাপালার নাম শুনেছেন, নটি বিনোদিনী? ওই বিনোদিনীকে ঠাকুর কৃপা করেছিলেন। বিনোদিনী বললেন, ঠাকুর আমি কুকর্ম করতাম, কিন্তু তোমার এত কৃপা ঠাকুর যে তুমি আমাকে কৃপা করে তুমি কৃপা প্রদান করেছো। ঠাকুর ছাড়া কিছু জানতেন না বিনোদিনী। কেউ হাজার হাজার টাকা দিয়ে বিনোদিনীকে কিনতে চাইলে বিনোদিনী আর রাজি হতেন না। যেখানে আমি ঠাকুরের কৃপা পেয়েছি সেখানে তো আমার আর এই দৈহিক সম্পর্কের কোনো প্রয়োজন নেই। একদিন ঠাকুরের কাছে বিনোদিনী এসেছে বাবা। গিরিশ ঘোষের বকলমা নিয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ। আপনারা জানেন রামকৃষ্ণের ক্যান্সার হয়েছিল, কেন জানেন? ভক্তের বোঝা ভগবান বয় গো। আমরা এটা বিশ্বাস করি না বাবা, কিন্তু ওমা যদি একবার কেউ মনপ্রাণ জীবন যৌবন হা গুরু তোমার হলাম বলে গুরু চরণে একবার কেউ দিতে পারে, তবে তার ভার বয় কিনা এটা মিথ্যে কথা নয়। দিতে হবে তো। আমি দিতে পারি না কিছু আমার কিছু তোমার, তাহলে তো আমি কৃপা পাবো না। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে লক্ষ্য করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহমহং। যাহারা আমার উপরে সম্পূর্ণরূপে আত্মসমর্পণে করে দেয়, আমি সেই ভক্তের সাংসারিক লৌকিক পারলৌকিক পারমার্থিক সকল প্রকার ভার বহন করিয়া থাকি। বিনোদিনী ঠাকুরের কাছে গেছে, দেখলেন গিরিশ ঘোষ ছিল রামকৃষ্ণের শিষ্য। তাই রামকৃষ্ণদেব গিরিশ ঘোষকে বলেছিল, ওরে শালা তোর বকলমা দে। গিরিশ ঘোষের বকলমা নিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুরের ক্যান্সার হয়েছে, ঠাকুর শয্যাশায়ী। বিনোদিনী ঠাকুরের সঙ্গে দেখা করতে গেলেন। ঠাকুর বললেন, ওরে বিনোদিনী, শুনেছি সকালে নাকি কল্পতরুর কাছে যায়, আর কল্পতরুর কাছে গিয়ে যার যা বাসনা আছে সে বাসনা জানায়। ওরে বিনোদিনী, বললারে তুই ঠাকুরের কাছে, তুই ওই কল্পতরুর কাছে কি চেয়েছিস? বিনোদিনী বললেন, ঠাকুর আমি তো না চাইতে অনেক পেয়েছি, যদি আমি না চাইতে অনেক পেয়ে থাকি তবে চাইবো কেন ঠাকুর? তাই আমি কল্পতরুর কাছে কিছু চাইনি। বলে, ওরে বিনোদিনী তুই ঠিক কাজ করেছিস, কিছু চাসনি, ঠিক কাজ করেছিস। কেন জানিস? ওরে চাইলে যে কম পড়ে যাবে রে। সামান্য বিষয় চেয়ে আমরা দেব দেবতার পূজা করি,
যদি আপনাদের দেবতা পূজা করতে বাসনা হয় করবেন, দেবতাকে অভক্তি করবেন না, অশ্রদ্ধা করবেন না। দেবতারাও মহাবৈষ্ণব, ওনাদের শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন, ভক্তি জানাবেন, কিন্তু জয়গুরু বলে কৃষ্ণ ভক্তি চেয়ে নেবেন। বৃন্দাবনের গোপীরা বেদ ধর্ম ত্যাগ করেছে, তারা বেদের কোনো ক্রিয়া করতেন না। লোকধর্ম, আমরা লোক লজ্জার ভয়ে পারি না তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে, আমরা লোক লজ্জার ভয়ে পারি না হরিনাম করতে, আমরা লোক লজ্জার ভয়ে পারি না কৃষ্ণ নাম করতে, ললাটে তিলক ধারণ করতে। আমাদের কোনো সন্তান যদি কৃষ্ণ ভজন পথে যায়, আমরা কি বলি, এই আমাদের বয়স হয়ে গেছে, আমরা এখনো করিনি, তোরা কি করবি রে, তোদের বয়স টয়স হোক, সংসার টংসার কর, বাসনা টাসনা পূর্ণ হোক, তারপরে করিস। কিন্তু আমরা এই কথা বলি না, বাবা বাবা আমার দ্বারা তো কৃষ্ণ ভজন হলো না। এমন সুন্দর উত্তম মনুষ্যকুলে কত কষ্টের পরে পাওয়া মানব জনম, দুর্লভ জনম পেয়েছি। ওমা, দুর্লভ জনম কাকে বলে গো? যেটা অতি সহজে পাওয়া যায় না, যেটা পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, তাকে বলে বাবা দুর্লভ। তাহলে আমরা এই জনমটা পেয়েছি অনেক কষ্ট করে, অনেক সাধনা করেও, দুর্লভ জনম। কিন্তু পেয়ে কি করলাম? জনমটাকে হেলায় খেলায় হারিয়ে দিলাম, কৃষ্ণ ভজন করলাম না, গুরুর চরণে আশ্রয় নিলাম না। বৈষ্ণব মহাজন বললেন, হেজি, মানুষ কুলে জন্ম হচ্ছে দুর্লভ জনম, উত্তম জনম, কিন্তু পশুর জনম তো দুর্লভ নয় মা। কিন্তু আমাদের থেকে একটা গরুর দিকে তাকিয়ে দেখুন, একটা গাভীর দিকে তাকিয়ে দেখুন বাবা, যে আমার থেকে ওই পশুটা অনেক ভালো। কেন? যেই গাভীটা আপনারা বাড়িতে পুষেছেন মাগো, সেই গাভীটা আপনাদেরকে দুগ্ধ দেয় না? দেয় তো? আপনারা গরুর দুধটা এনে কি করেন? কৃষ্ণ সেবায় দেন না? আবার গরুর দুধ থেকে ছানা হয়, মাখন হয়, ঘি হয়, মিষ্টি হয়, দই হয়, এগুলো এনে কৃষ্ণ সেবায় দেন না? একটা পশুকুলে জন্ম পেয়েছে একটা গাভী, তার বস্তুগুলো কৃষ্ণ সেবায় লেগেছে। আমি মানব হয়ে জন্ম নিয়েছি বাবা, দুর্লভ মনুষ্যকুলে জন্ম পেয়েছি, কিন্তু আমার বস্তু কিন্তু গোবিন্দর সেবায় লাগে। বাড়িতে যদি কেউ মারা যায়, গরুর গোবরটা নিয়ে আসেন, নিয়ে এসে গরুর গোবর দিয়ে গোবর ছড়া দেন। কেন? বাড়ি শুদ্ধ করলেন, তাহলে গরুর গোবরটাও শুদ্ধ। গরুর গোবরটা দিয়ে ঘুটে দেন, ঘুটে দিয়ে কি করেন বাবা? ওটা দিয়ে কৃষ্ণ সেবার জন্য রন্ধন করেন না? তাহলে গরুর গোবরটাও শুদ্ধ। একটা গাভী তার গোবরটা পর্যন্ত শুদ্ধ, আর মানুষ যদি বাহ্য করে, কাপড় না ছাড়ে, কি বলেন? এই অশুচি অশুচি ছুস না, বাহ্য করেছে, কাপড় ছাড়েনি। কেন? একটা দুর্লভ মনুষ্যকুলে জন্ম পেয়েছো, তোমার জন্ম দুর্লভ জন্ম, পশুর জন্ম তো দুর্লভ নয়। তবে তুমি কেন অশুচি আর পশুটা কেন শুচি? তার বস্তুগুলো কেন কৃষ্ণ সেবায় লাগলো? কই তোমার বস্তু কৃষ্ণ সেবায় লাগলো না? একটা বৃক্ষের দিকে চেয়ে দেখুন মা, একটা বৃক্ষে ফল ধরে বাবা, ফলটা নিয়ে এসে গোবিন্দ সেবায় দেন না? বৃক্ষের পাতাটাও গোবিন্দ সেবায় লাগে, আবার বৃক্ষের ফুলটাও গোবিন্দ সেবায় লাগে। ফুল ছাড়া গোবিন্দ পূজা হয় না। তাহলে আমার থেকে তো ওই বৃক্ষটা ভালো, যার বস্তুগুলো গোবিন্দ সেবায় লেগেছে।
ওই বৃক্ষটাকে কি করেন মায়েরা, লক্ষ্য করবেন। এই বৃক্ষটা লাগিয়েছেন, বৃক্ষটা যতদিন থাকবে ততদিন সার হবে, কি বাবা হবে না? একটা মানুষ যতদিন বেঁচে থাকবে সার নয়, সে অসার হয়ে যাবে। একটা গাছ যতদিন বেঁচে থাকবে দিনে দিনে তার মূল্য বেড়ে যাবে। একটা মানুষ যতদিন বেঁচে থাকবে দিনে দিনে তার মূল্য কমে যাবে। তাহলে ওমা, উত্তম মনুষ্য দুর্লভ করে জন্ম পেয়ে কি লাভ হলো? যদি আমার দ্বারা কৃষ্ণ ভজন না হয়, যদি আমার বস্তুগুলো গোবিন্দ সেবায় না লাগে। বৈষ্ণব মহাজন বললি, এমনের সাধের মানবে জন ও গো বৃথা সাধের মানবী জন সাধের মানবী জন বৃথায় গেল। কৃষ্ণ সেবায়, কৃষ্ণ সেবায় না লাগিল সাধের মানবী জন কৃষ্ণ সেবায় না লাগিল সাধের মানব জন বৃথায় গেল। কৃষ্ণ সেবায় হরি বল হরি বল না লাগিল সাধের মানবী জন হবে আশা আমার আশারি হলো আমি কৃষ্ণ
সাধের মানব জানো এই জনম বৃথাই গেল আমি কৃষ্ণ সেবা লাগলাম না গো স্বাধীন মানব জানা ওগো বৃথাই গেল ওগো কৃষ্ণ সেবা নালা আরে হবে না গো আমার মানব বিফল হলো ওগো আমার জানা আরে হয় কি স্বাধীন মানব জানা ওগো বৃথাই গেল এমন সাধের মন এমন দুর্গমে জনমে কৃষ্ণ সেবা লাগিল না গো। আমার দুর্লভে মনা জনমে পেয়ে বলি কৃষ্ণ সেবা লাগলাম না গো সাধের দুর্লভ মানব জনমে পেয়ে ওগো কৃষ্ণ সেবা না লাগিল ভবে আশা আশা যাওয়া আমার আশার হলো সাদের মানব জন আমার বিফল হলো ভাবি আশা যাওয়া সারে হলো ওগো কৃষ্ণ সেবা না লাগিল আমার ধারায় আমার গোবিন্দের ভজ ভজ হলো না গো। ভবে আসা যাওয়া
জনম আর হয় কি না আমার আসা যাওয়া অসার হলো। ওগো আমার জানা আরে হয় কি না ভাবে আসা যাওয়া সারে হলো। আমি যেমন এলাম আমি তেমনি গেলাম আমার আসা যাওয়া অসার হলো। ভাবি যেমন তেমনি গেলাম। ওগো গোবিন্দ সেবা না লাগিল সাধে মানবী জনমে পেয়ে ওগো গোবিন্দ সেবা না লাগিল। এমন সাধের মানব বৃথাই গেল গোবিন্দ সেবা না লাগিল ওরে সাধে বৃথাই গেল ওগো গোবিন্দ সেবায় না লাগিল মানব জনম বৃথাই গেল ওগো গোবিন্দ সেবায় না লাগিল মানব জনম বৃথাই গেল গোবিন্দ সেবা না লাগিলাম। সাধের মানব জনম মিথ্যায় গেল গোবিন্দ সেবায় না লাগিল মানব জনম বৃথাই গেল ওগো গোবিন্দ সেবায় না লাগিল মানব জনম বৃথাই গেল গোবিন্দ সেবায় না লাগিলাম। সাধের মানব জনম পেয়ে গোবিন্দ সেবায় না লাগিলাম। সাধের মানব জনম পেয়ে গোবিন্দ সেবায় না গোবিন্দ সেবায় না লাগিলাম। সাধের মানব জনম পেয়ে আমার কৃষ্ণ সেবা ওগো না লাগিল ওমা এই দুর্লভ জনমটাকে হারিয়ে যেতে দেবেন না গো। এই দুর্লভ জনমটা যদি চলে যায় পুনরায় আর ফিরে পাবো না বাবা। এমন কথা বলার মতো শক্তি পাবো না, চলার মতো ক্ষমতা পাবো না, দৃষ্টি শক্তি পাবো না,
দুটো হস্তপদ পাবো না? কত পরিপূর্ণ জন্ম পেয়েছি কৃষ্ণ ভজন করার জন্য। গোবিন্দ তো আমার কিছু চায় না, শুধু গোবিন্দ চরণে তোমার এই মনটাকে সঁপে দাও, আর কিছু প্রয়োজন নেই। দেখুন মা, বৃন্দাবনে গোপীদের কেউ বলবে যে তোরা কৃষ্ণ ভজন কেন করিস? প্রথম উপেক্ষা করলেন বেদ ধর্ম, দ্বিতীয় উপেক্ষা করলেন লোক ধর্ম। লোকের কথায় আমার কিছু যায় আসে না। লোকে বলবে আমি কেন কৃষ্ণ ভজন করব? লোকে বলবে দিদি তোর বয়স হয়েছে, লোকে বলবে দিদি তোর সময় হয়েছে, লোকে বলবে দিদি তুই এখন মালা পরিস না। না, আমি জন্ম পেয়েছি কৃষ্ণ ভজন করার জন্য, তাই বৃন্দাবনের গোপীরা লোক ধর্মকে উপেক্ষা করেছে। আর তৃতীয় হলো দেহ ধর্ম। আমি সেজেছি কেন? আমাকে দেখতে সুন্দর দেখাবে। আর বৃন্দাবনের গোপীরা সাজে কেন? জয়গুরু। আমাকে দেখতে সুন্দর দেখাবে, কিন্তু আমাকে কে দর্শন করবে? আমার গোবিন্দ। অর্থাৎ তাদের কাজ ছিল কৃষ্ণকে সুখ দান করা, আনন্দ দান করা। গোপীদের দর্শন করলে আমার গোবিন্দের আনন্দ হতো, তাই গোবিন্দকে আনন্দ দেবার জন্য গোপীরা নিজেকে সুসজ্জিত করত, কিন্তু নিজের কোনো আত্মসুখ বাসনা ছিল না। তাই তারা সর্বপ্রকার ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, লোক ধর্ম, সব প্রকার ধর্ম উপেক্ষা করে একমাত্র সর্বস্ব দিয়ে আমার গোবিন্দকে ভালোবেসেছে বলে বৃন্দাবনের গোপীরা হলেন শ্রেষ্ঠ ভক্ত। ভক্ত কাকে বলে বাবা? ধন আছে ধনবান, গুণ আছে গুণবান, বিদ্যা আছে বিদ্বান, যার ভক্তি আছে তাকে বলে ভক্তিমান। তাহলে ভক্তি কাকে বলে? ভক্তি কাকে বলে? পুরাণে ব্যাসদেব জানিয়েছে অনন্য মমতা, বিষ্ণু মমতা, প্রেম সঙ্গতা, ভক্তি ঋতুচ্যুতে, বিশ্ব প্রহ্লাদ, উদ্ধব, নারদাদি মহাশয়ের নির্ণয়। কাকে বলে ভক্তি? দেখুন বাবা, বিষয় আদির চেয়ে নিজ দেহের প্রতি বেশি মমতা। সেই মমতা বিসর্জন দিয়ে শ্রী বিষ্ণু ভগবানের মমতা। এটা কেমন মমতা? এটা হচ্ছে প্রেম সঙ্গত মমতা। তাহলে প্রেম সঙ্গত মমতাটা কেমন বাবা? পাড়া প্রতিবেশীর প্রতি যে ভালোবাসা, এটা মাঝে মাঝে ছাড়াছাড়ি হয়ে যায়, গন্ডগোল হলে হয়ে যায়। কিন্তু স্ত্রী পুত্রাদির প্রতি যেই মমতা, এই মমতা কিন্তু ছাড়াছাড়ি হয় না। একেই বলে প্রেম সঙ্গত মমতা। এই প্রকার প্রেম সঙ্গত মমতা যদি শ্রী ভগবানের উৎপত্তি হয়, তবে তাকে বলে ভক্তি। মহাবৈষ্ণব, ভীষ্ম, প্রহ্লাদ, নারদ আদি মহাশয়ের নির্ণয়, একেই বলে ভক্তি। কাজেই ব্রজগোপী গাগন হলো ভক্ত। ওমা, আপনারা পূর্বের আগে শ্রবণ করেছেন রাধারানীর কেমন দশা হয়েছে। দশম দশাও হয়েছিল বাবা। দশম দশা কাকে বলে? প্রথম দশায় ধনির 12 লালসা, দ্বিতীয় দশায় ধনির উদ্বেগ মনসা, তৃতীয় দশায় করে নিশি জাগরণ, চতুর্থে স্থান অবং তথা নাসফুরে বচন, পঞ্চমে মলিনতা, ষষ্ঠমে ব্যস্ত, সপ্তম দশায় ধনী হয় রোগগ্রস্ত, অষ্টম দশায় ধনী পাগলেরও প্রায়, নবম দশায় ধনী মূর্ছিত হয়। কি কহিব দশম দশা বড়ই বিষম, অন্তরেতে কৃষ্ণ হেরে বাহিরে অচেতন। দশম দশায় রাধারানী পাগলিনী হয়ে গেছে। পাগলিনী হয়ে সখীদের বললেন, ও সখী, সখী সে হরি কেমন
সে হরি কেমন সখী সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে সে কি আসে পৃথিবীতে গাহে রাধা নাম বাঁশরীতে যারে অনুরাগে বিরহ যমুনা যারে অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সে হরি কেমন নাম শুনে যার তারে কি নামে ডাকিলে আসে কোনে রূপে কোন গুণে পাইলে সে রাধা সম ভালোবাসে তারে কি নামে ডাকিলে আসে কোনে রূপে কোন গুণে পাইলে সে রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কালো সে কেমনে জালে এত আলো রাম ভুলাইতে মায়াবী সে নাকি মায়া ভুলাইতে মায়াবী সে নাকি করে গো মায়ার ছল সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত জল সে হরি কেমন সখী সে হরি কেমন সখী সে হরি কেমন দর্শন করিনি শুধু নাম শুনি এত প্রেমের উৎপত্তি হয়েছে তাকে দর্শন করলে না কি হবে রে সখী ও সখী বিবি ফোক মিউজিক যাই হোক আমার দাদা ভাইয়েরা দুটি চ্যানেল ওনারা কাজ করছেন ইউটিউব চ্যানেল বাউল সত্তা বিবি ফোক মিউজিক যাই হোক আমার দাদা ভাইরা এই ইউটিউব চ্যানেল দুটো চালু করেছেন সকলে আশীর্বাদ করবেন আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন যাই হোক ওনাদের আশীর্বাদ করবেন ওনারা দীর্ঘজীবী লাভ করুক আর সকল ভক্তদের মনে আনন্দ প্রদান করুক নিতাই গৌর হরি হরে হরে ওমা রাধারানী বললেন সখী যদি নাম শুনেই এমন প্রেমের উৎপত্তি হয় তাকে দর্শন করলে না কি হবে রে ও বিশাখা বিশাখা রে তাকে এনে দেখাতে পারবি
যেই মানুষটির আমি কদমতলায় বাঁশির গান শুনেছি, ভাটু মুখে গান শুনেছি, দুতি মুখে শ্রবণী করেছি, বংশীধ্বনি শ্রবণী করেছি, আমাকে কি দেখাতে পারবি? সেই মানুষটিকে না আমাকে একবার দেখা না রে। ওই মানুষটির রূপ যতক্ষণ আমি দর্শন না করব ততক্ষণ যে আমি স্থির থাকতে পারবো না রে। তাই কালে আর রূপ মরমে লাগিয়া, আর কালিয়ার মরমে লাগিয়া, সোহাস্ত না হয় মনে, মরমে লাগিয়া সহস্ত না হয় বিড়ালে বসিয়া সখীরে কহয়ে, বিরলে বসিয়া সখীরে কহলে, দেখাইলে রহে প্রাণে, দেখাইলে রহে প্রাণে। দেখায়ন রানে দেখে, দেখায়ন রানে দেখে, বিশাখা তাকে এনে কি দেখাতে পারবি? সাকাতারে দেখি দেখাতে পারবি, দেখাতে পারবি যে আমার মন প্রাণ কেড়ে নিয়েছে তাকে এনে কি দেখাতে পারবি? মন প্রাণ কেড়ে নিয়েছে তাকে এনে কি দেখাতে পারবি, যার প্রতি আমার প্রেম জেগেছে তাকে এনে কি দেখাতে পারবি? যারে প্রতি আমার প্রেম জেগেছে তাকে এনে কি দেখাতে পারবি, যাকে আমি ভালোবাসি তাকে এনে কি দেখাতে পারবি? যারে আমি ভালোবাসি বলো ললিতা ও বিশাখা, দেখাতে পারবি, যারে আমি ভালোবাসি ও ললিতা ও বিশাখা, যারে আমি ভালোবাসি, যারে আমি ভালোবাসি তারে এনে কি দেখাতে পারবি। ললিতা ও বিশাখা, কালিয়া রূপ মরমে লাগিয়া স্বাস্থ্য না হয় মনে, বিরলে বসিয়া সখীরে কহই দেখাইল রহে প্রাণে। তাকে না দর্শন করলে আমার এই প্রাণ তোরা বাঁচাতে পারবি না। তাকে এনে একবার দেখা না রে, আমার ভালোবাসার মানুষ, আমি যাকে আমার মনে দিয়েছি ওই মুরলীর ধ্বনি শ্রবণী করি, যাকে আমার মনে দিয়েছি সখী মুখে কৃষ্ণের গুণাগুণ শুনে, যাকে আমার মনে দিয়েছি দুতি মুখে, না না, আমি হলাম একটা নারী আর তিনটি পুরুষে আমার রতি জন্মেছে। বিশাখা বলেন ও রাধে, তিনটি পুরুষ কোথায় পেলি? কেন? যাকে কদমতলায় দেখেছি, যার মুরলীর গান শুনেছি, আর যার ভার সখী মুখে যার গুণাগুণ শুনেছি। বলে রাধে, রাধারানী বললেন সখী, রতি ভূমন্যে মৃত্যু শ্রেয়নী, তিন পুরুষে আমার রতি উৎপত্তি হয়েছে, আমার মৃত্যুই তো শ্রেয়। বলে রাধে, যার মুরলীর গান শুনেছিস, যাকে কদমতলায় দেখেছিস, সখী মুখে যার গুণ শুনেছিস, ওটা তিন পুরুষ নয়, ও তিনজনই একজন। তবে শোন, পরক্রিয়া রস করিতে যাজন অধিক চাতুরি চাই, তুমি সে অবলা তাই কুলবালা, তোমার সে গুণ নাই। পরক্রিয়া রস যাজন করতে গেলে কি করতে হবে? যাইবি দক্ষিণে, বলিবি পশ্চিমে, দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখবি তবে তো রহিবি সুখে। আরে গোপন প্রীতি গোপনে রাখবি, সাধবি মনেরও কাজ, সাপেরও মুখেতে ভেগেরে নাচাবি তবে তো রসিকরাজ। হ্যাঁ, চিন্তা করছিস কেন? হ্যাঁ, এই ওই পরক্রিয়ার যাজন করতে গেলে চাতুরি শিখতে হবে আগে। অধৈর্য হলে পরক্রিয়ার যাজন করা যাবে না।
অধৈর্য হয়ে গেলে সেই মানুষের রূপ বদন দর্শন করা যাবে না। রাধারানী বললেন, সখীরে বিরলে বসিয়া সখীরে কহই দেখাইলে রয়ে প্রাণে। বিশাখা বলেন, চিন্তা করিস না, আমি যখন আছি আমি ঠিক এনে তোকে সেই রূপ দর্শন করাবো। তখন এ বলল শুনিয়া বিশাখা ভাইয়া, এ বলো শুনিয়া বিশাখা ধাইয়া, একই অপরূপ অপরূপ লীলা, একই লীলা রে আমার রাধা গোবিন্দে। আরে বলো শুনিয়া বিশাখা ধাইয়া, এ বলো শুনিয়া বিশাখা ধাইয়া, শ্যামে কলে বড়। মায়েরা লক্ষ্য করুন, যারা মূর্তি বানায়, মূর্তি বানানোর আগে তারা কোথায় আগে অঙ্কন করে বলেন তো? আগে চরণ থেকে গো। যারা মূর্তি নির্মাণ করে তারা আগে কোথায় অঙ্কন করে নেয় বলুন মায়েরা? চিত্রপটে আঁকার আগে চিত্তপটে এঁকে নিতে হবে। যতক্ষণ তোমার চিত্তপটে অর্থাৎ তোমার ভিতরে না আসবে ততক্ষণ বাহিরে স্ফুরণ হবে না বাবা। তা বাহিরে অঙ্কন করতে গেলে আগে চিত্তপটে অঙ্কন করে নিতে হবে। তাই এ বলো শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলে বড় দেখি। বিশাখা ছুটতে ছুটতে গিয়ে দেখলে কদমতরু হিলনি দিয়ে দাঁড়িয়ে আছে, অধরে মুরলি নিয়ে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠামে। ছুটতে ছুটতে গিয়ে বাবা নয়ন মেলে দর্শন করলেন না, নয়ন মুদ্রিত করে দর্শন করে নিলেন। অর্থাৎ চিত্তপটে সেই রূপটিকে আগে অঙ্কন করে নিলেন। চিত্তপটে অঙ্কন করে নিয়ে বিশাখা কি করলেন? এ বলা শুনিয়া বিশাখা ধাইয়া শ্যাম কলে বড় দেখি। শ্যাম কলেবর, কলেবর অর্থ দেহ। শ্যামকে দর্শন করে রায়ের গোচরে দেখাবার তরে পটের উপরে লিখছেন, বলি তেমনি 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 লিখে
নয়ন মুদ্রিত করে দর্শন করেন সে রূপ দেখিয়া। ওমা দেখলেন কি? বিশাখা আমার রায়ের গোচরে দেখাবার তরে পটের উপরে লিখি। কোন পট? চিত্রপট। চিত্রপটের উপরে দর্শন করে আসছেন আর লিখছেন চরণে চরণে দিয়ে, কোটিতে পিত ধটি দিয়ে, অধরে মুরলি লয়ে, ললাটে তিলকে দিয়ে, তেমনি তেমনি করে লিখলেন। তখন বিশাখা কি করলেন? ওই রূপিণী রাধে রাধে আমার রাধারানীর সামনে দর্শন করালেন। রাধে, এই দেখ, তুই যে মানুষকে দর্শন করবে বলেছিস, এই দেখ সেই মানুষ। তখন রাধারানী বললেন, এই বিশাখা, এমন মূরতি কেমন করি লিখিলে বিশাখা ধৈর্য ধরি, ধৈর্য ধরি অপরূপ আমরি মরি আনহ হিয়ার মাঝারে ধরি, আনহ হিয়ার মাঝারে ধরি। দেখি দেখি পটান কাছে, আনহ কাছে এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে। বিশাখা, যেই রূপ দর্শন করে আমি অচৈতন্য হয়ে পড়ি, যেই রূপ দর্শন করে আমার এই অবস্থা, তুমি এই রূপ কি করে ধৈর্য ধরে অঙ্কন করলে? দেখিতে দেখিতে পটের লিখা পরাণ হরিল বিষম ডাকা, মনোহর কহে লিখিল যে পরাণ নিছনি তাহারে দে, তাহারে এমন ভাবে বিশাখা ওই চিত্রপট অঙ্কন করলি। ওই রূপ দর্শন করে আর রাধারানী আমার ধৈর্য ধারণ করে রাখতে পারলেন না। রাধারানী আমার মূর্ছা গেলেন। সখীরা কৃষ্ণ নাম দিয়ে চেতনা ফিরায়, বলে ও বিশাখা, ওই মানুষটি তো আমার বাড়ি এসেছে রে, তাহলে একবার ওকে বল না সখী, ও যেমন করে কদম্বতর হিলন দিয়ে মুরলি বাজাতো, সখী তুই একেবারে তাকে বল না, একবারে মুরলি বাজাতে বল, বাজাতে বল, মুরলি বাজাতে বল, বাজাতে বল, তেমনি 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 করে মুরলি বাজাতে বল, তেমনি তেমনি করে মুরলি বাজাতে বল, আধারে মুরলি ধরে মুরলি বাজাতে বল, আধারে মুরলি ধরে তেমনি 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 করে মুরলি ধরে, আধারে মুরলি ধরে, ওই আধারে মুরলি ধরে তেমনি তেমনি বাজাতে বল। সখী একবার তেমনি তেমনি করে বল না মুরলি বাজাতে। ও সখী, ও যদি মুরলি না বাজায় তাহলে একবার ওকে বল, কি বলে, নেচে নেচে যেতে বল, নেচে যেতে সখী নেচে নেচে যেতে বল, নেচে নেচে যেতে বল। আর ও যদি না নাচে তাহলে এক কাজ কর, ওকে কথা বলিতে বল, কথা বলিতে বল, কথা বলিতে বল, কথা বলিতে বল। এই দাঁড়া দাঁড়া, বাড়িতে যদি কেউ আসে আগে তাকে আদর আপ্যায়ন করতে হয়। আদর আপ্যায়ন না করে কেউ দাসের মতো বলে নাকি একবার নাচো দেখি, একবার গাও দেখি, একবার কথা বলো দেখি? হ্যাঁ, দাসের মতো কেউ বলে নাকি? আদর আপ্যায়ন করতে হয় না আগে? ও সখী, তুই যখন তাকে দর্শন করেছিস তাহলে তুই হিয়ার মাঝে ধর। রাধারানী কি করলেন? সেই রূপটিকে হিয়ার মাঝে ও মা জড়িয়ে ধরলেন। রাধারানীর চিত্রপটে মিলন হলো। বলি এইখানে রইল, এখানে রইল, এইখানে রইল, এখানে রইল, রাধা গোবিন্দ লীলা এইখানে রইল, রাধা গোবিন্দ লীলা এখানে রইল, রাধা গোবিন্দ লীলা বদন ভরে হরি বল, গোবিন্দ লীলা মদন ভরে হরি বল, রাধা গোবিন্দ লীলা ভরে হরি বল, রাধা গোবিন্দ লীলা লীলা এইখানে রইল। রাধে রাধে। আমার রাধারানী চিত্রপটে মেলন হলো। পরবর্তী লীলা আস্বাদন করুন। ওমা, আমরা আবার আপনাদের সঙ্গে পরবর্তীতে দর্শন হবে সাক্ষাৎ মিলনে। রাধে রাধে। কৃষ্ণ জিনকা নাম হ্যায় গোকুল উসকা ধাম হ্যায়,
भगवान को बारंबार प्रणाम है। कृष्णा जी के नाम है ऐसा भगवान है, बारंबार प्रणाम है, बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है गोकुल उसका धाम है, ऐसा भगवान का बारंबार प्रणाम है। लक्ष्मण दादी मांगन भावे अरे जशोदा जिनका मैया है, नंद जी को मैया है, जशोदा जिनका मैया है, नंद जी को मैया है। ऐसे श्री गोपाल को, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है ऐसे भगवान है, ऐसा भगवान है, बारंबार प्रणाम। कृष्ण जिनका नाम है गोकुल उसका धाम है, ऐसा भगवान को बारंबार प्रणाम है। कृष्णा जी के नाम है ऐसा भगवान है, बारंबार प्रणाम है, बारंबार प्रणाम। निताई गौर हरि बोल, नित्यानंद बोल, सिया दैत शिवा शादी गदाधर बोल, निताई गौर हरि बोल। नित्यानंद बोल, दिया देते बोल, शिवा गदाधर बोल। हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल। हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल। हरि बोल हरि बोल गौर हरि बोल, हरि बोल हरि बोल गौर हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरु प्रेमानंद निताई गौर हरि हरि बोल।